বারাণসী সিরিজের আগের দুটি পর্বে বারাণসীর ইতিহাস, ঐতিহ্য, বিশেষ কটি বৈশিষ্ট্য নিয়ে বারাণসী সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এছাড়াও গোটা দিন জুড়ে বারাণসীর বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখিয়েছিলাম। যাঁরা পর্ব দুটো দেখেননি, উপরের লিঙ্কগুলোতে ক্লিক করে পর্ব দুটো দেখে নিন। এই পর্বে আমি প্রথমে পায়ে হেঁটে বারাণসীর কয়েকটি ঘাট ঘুরিয়ে দেখাবো, আর তারপরে দেখাবো বারাণসীর গঙ্গায় নৌকা বিহার। সঙ্গে অবশ্যই থাকবে ঘাটগুলোর সাথে জড়িত সংক্ষিপ্ত ইতিহাস। আসুন তবে শুরু করা যাক। বারাণসীতে গঙ্গার ধারে রয়েছে মোট ৮৮টি ঘাট। বেশিরভাগ ঘাটই মারাঠা ও রাজপুতদের তৈরি। তখনও সূর্যের দেখা মেলেনি। চলে এসেছিলাম বারাণসীর প্রধান ঘাট দশাশ্বমেধ ঘাটে। এখন ঘড়িতে সকাল ৬টা, মানে বারাণসীর ঘাটে এখন এই সকালেও লোকে লোকে লোকারণ্য। কেউ স্নান করছেন, কেউ পুজো দিচ্ছেন। মানে এটাই হচ্ছে এখানকার বিশেষ বৈশিষ্ট্য, যে সারা দিন মানে ভোর থেকে রাত অবধি এই ঘাটে কিন্তু লোক সমাগম কমে না। সূর্যের দেখা পেলাম আরও একটু পরে। ততক্ষণে আমি দশাশ্বমেধ ঘাটের ভিড় ছেড়ে বাঁদিকে খানিক এগিয়ে চলে এসেছি মীর ঘাটের কাছাকাছি জায়গায়। গঙ্গার বুকে সূর্যরশ্মির সোনালি ঝিকিমিকি আর নৌকার অবিরত পারাপার দেখতে দেখতে এগিয়ে চলেছি মীর ঘাটের দিকে। আস্তে আস্তে বেনারসের ঘাটগুলো জেগে উঠছে। নৌকারা ঘাটে এসে লেগেছে, আর নৌকার যে মাঝি তারা দরাদরি করছে। कितना रुपया है? उधर स्नान कराने घाट घूमनेंगे उसका अलग रेट है। 1600 लेते हैं हरिचम गंगा, उस साइड स्नान कराएंगे। अब 80 जाएंगे तो 2200 रुपये लगेगा। जो 2800 होता है हम 2200 में घुमाता है मशीन बोट से। उनको हाथ वाले नाव से मामूली बोट से भेज देंगे। क्या करेंगे? जाएंगे दादा बोट से? दादा बोट से जाना है। সকাল থেকে এভাবেই চলে মাঝি কিংবা তাদের এজেন্টদের হাঁকাহাঁকি। আমি অবশ্য ঠিক করেই রেখেছি নৌকা ভ্রমণ সারব দুপুর কিংবা বিকেলের দিকে। এটা হচ্ছে মীর ঘাট। তো এই গঙ্গার ধারে এই ঘাটগুলোতে এই ধরনের ছাতার মতো বসে থাকার জায়গা করে দিয়েছে। মুসলিম সেনানায়ক মীর রুস্তম আলীর নামে এই ঘাট। ঘাটে পুণ্যার্থীর ভিড় তেমন একটা নেই। চলছে নৌকার পারাপার, গঙ্গা স্নান, পুজো পাঠ। মীর ঘাটে শান্ত হয়ে কিছুক্ষণ বসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে যেতে একটু আগেই পড়ল মান মন্দির ঘাট। জয়পুরের মহারাজা মান সিং ১৬শ শতকের মাঝামাঝি এই ঘাট নির্মাণ করেন। পরবর্তীকালে সোয়াই জয়সিং II এখানে একটি অবজারভেটরি তৈরি করেন। এই অবজারভেটরিতে রয়েছে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বেশ কিছু যন্ত্রপাতি। এরপর ১৭৭৮ সালে বালাজি বাজিরাও নির্মিত প্রয়াগঘাট পেরিয়ে আবার পৌঁছে গেলাম বারাণসীর প্রধান ঘাট দশাশ্বমেধ ঘাটে। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ করার সময় এখানে 10টি ঘোড়াকে বলিদান করেন। সেই কারণেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। বেলা যত বাড়ছে বেনারসের ঘাটগুলোতে তত লোকের সমাগম বাড়ছে। তো এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে যেমন একদিকে নৌকো এসে ভিড়ছে, পাশাপাশি রয়েছে এই ছাতাধারী পণ্ডিতরা সব। তাদের কাছে বিভিন্ন কাজে পুণ্যার্থীরা আসছেন। আমার ডান দিক বাঁ দিক সব দিকেই এই যে রয়েছে ছাতা। এই ছাতার নিচে পণ্ডিতরা বসে থাকেন এখানে,
আর বিভিন্ন ধরনের পুণ্যকর্ম যারা পুণ্যার্থী যারা সেখানে তাদের কাছে করা। 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও এই ঘাট নির্মাণ করেন। পরবর্তীকালে 1774 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকর ঘাটটি পুনর্নির্মাণ করেন। এই ঘাটেই প্রধানত বেশিরভাগ পুণ্যার্থী গঙ্গা স্নান, পূজাপাঠ ও নানা ধর্মীয় ক্রিয়াদি সম্পাদন করেন। আর সে কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই ঘাটে রয়েছেন ছাতাধারী পুরোহিতেরা। প্রতি সন্ধ্যায় এই দশাশ্বমেধ ঘাটেই অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ গঙ্গা আরতি। গঙ্গা আরতি ছাড়াও এখানে হয় অগ্নি পূজা। দশাশ্বমেধ ঘাট পেরিয়ে চলে এলাম অহল্যাবাই ঘাটে। ইন্দোরের রানী অহল্যাবাই হোলকর এই ঘাটটিও নির্মাণ করেন। নির্মাণকাল 1778 সাল। অহল্যাবাই ঘাটের পরেই রয়েছে মুন্সি ঘাট। 1912 সালে নাগপুরের অর্থমন্ত্রী শ্রীধর নারায়ণ মুন্সি এই মুন্সি ঘাট নির্মাণ করেন। মুন্সি ঘাটের একদম গায়েই রয়েছে দ্বারভাঙা ঘাট। 1915 সালে দ্বারভাঙার মহারাজা এই ঘাট নির্মাণ করেন। এই ঘাটের ধার ঘেঁষে রয়েছে 19 শতকে বিহারের রাজপরিবার নির্মিত এক সুদৃশ্য দুর্গ। বেলে পাথর দ্বারা নির্মিত এই দুর্গে গ্রিক স্তম্ভের ব্যবহার লক্ষ্য করার মতো। 1994 সালে ব্রিজরমা হসপিটালিটি গ্রুপ এই দুর্গ কিনে নিয়ে দুর্গটিকে ব্রিজরমা প্যালেস হোটেলে পরিণত করেন। সকালের আলো গায়ে মেখে পায়ে পায়ে গঙ্গার ধারে কয়েকটি ঘাট ঘুরে নিয়ে আবারও দুপুর বিকেলের দিকে এলাম নৌকা বিহার করে আরও বেশ কটি ঘাট ঘুরে নেওয়ার জন্য। দশাশ্বমেধ ঘাটে এখন সার সার নৌকা, সে এক অসাধারণ দৃশ্য। এখানে দাঁড়ে টানা নৌকা ও ইঞ্জিন নৌকা দুরকম নৌকারই ব্যবস্থা রয়েছে। পুরো নৌকা ভাড়া নেওয়ার চেয়ে লোক কম থাকলে শেয়ারে নৌকা বিহার করাই ভালো, তাতে খরচ কিছুটা কম পড়ে। ইঞ্জিনওয়ালা শেয়ার নৌকায় খান 40 ঘাট দেখানোর জন্য সাধারণত জনপ্রতি 150 থেকে 200 টাকার মতো পড়ে, তবে এক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিতে হবে। তাছাড়া চাইলে নৌকা বিহার করার পর নৌকাতে বসেই গঙ্গা আরতি দেখতে পারবেন। আমরা অবশ্য জনপ্রতি 150 টাকায় একটা শেয়ার নৌকা পেয়ে গিয়ে চেপে বসলাম। বেলা এখন 4:45 বাজে। নৌকায় উঠে পড়েছি বেনারসের ঘাটগুলো ঘুরে দেখার জন্য। প্রথমেই পরপর পড়ল অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট কিংবা দ্বারভাঙা ঘাট। এই ঘাটগুলোর কথা আমি আগেই বলেছি, তবে প্রায় গায়ে গায়ে লাগানো সবকটি ঘাট সম্পর্কে তথ্য দেওয়া এই স্বল্প সময়ে সম্ভবপর নয়। সেই জন্য মূলত প্রধান ঘাটগুলির কথাই এখানে উল্লেখ করছি। দ্বারভাঙা ঘাটের পর দেখলাম রানামহল ঘাট। উদয়পুরের রাজা 1670 সালে এই ঘাট নির্মাণ করেন।
এর পরের উল্লেখযোগ্য ঘাট হল মানসরোবর ঘাট। আজমিরের রাজা মান সিং এই ঘাট নির্মাণ করেন। একটু এগিয়েই রয়েছে বারাণসীর বিখ্যাত রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী কম বেশি সকলেরই জানা। তাঁর নামে নামাঙ্কিত এই ঘাট প্রধানত শ্মশান ঘাট। হরিশ্চন্দ্র ঘাট দেখিয়ে আমাদের নৌকা আবারও ফিরে চলল দশাশ্বমেধ ঘাটের দিকে। আমাদের নৌকা আরও একটু এগিয়ে চলে এলো বারাণসীর আরও এক বিখ্যাত শ্মশান ঘাট মণিকর্ণিকা ঘাটে। কথিত যে এই মণিকর্ণিকা ঘাটে সতীর কুন্তল পড়েছিল। ঘাটের কাছেই রয়েছে মণিকর্ণিকা কুণ্ড। ভক্তরা বিশ্বাস করেন এই কুণ্ড খনন করেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। এছাড়াও মানুষের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটে যার শবদেহ পোড়ানো হয় তিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পান। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দির করিডোরে ঢোকার প্রধান ফটক। সূর্যের আলো পিছনে থাকার জন্য ফটকটি যদিও ভালোভাবে দেখানো গেল না। মণিকর্ণিকা ঘাট দেখে আমাদের নৌকা ফিরে চলল দশাশ্বমেধ ঘাটের দিকে। সেখানে তখন সান্ধ্যকালীন গঙ্গা আরতির প্রস্তুতি পর্ব চলছে। নৌকা ভ্রমণ সেরে আমরাও বসে পড়ব সেই আরতি দেখার জন্য। আর সেই সাথে আপনাদেরকেও অবশ্যই দেখাবো অত্যন্ত জাঁকজমকপূর্ণ সেই গঙ্গা আরতি। তবে আজকের পর্বে তা নয়, গঙ্গা আরতি নিয়ে ফিরছি বারাণসী সিরিজের শেষ পর্বে। আজকের এই পর্বটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে বারাণসীর গঙ্গা আরতি নিয়ে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।